আর আমি আলম আর রিয়ার উদ্দেশ্যে এতদিন কিচ্ছু বলি নাই, এই প্রথম আপনার পোর্টালে বলতে চাইছি, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। তুমি একটা মেয়ে চইলা গেছে আরেক বেটার লগে হোটেলে ঘর করে, মারামারি করে, ওইটা আইনে আবার কোরআন শরীফ শপথ করাও, আবার বেহাইয়ার মতো ওই মেয়ে বলে তোমার ভালোবাসে, ও আবার আরেক পোলার বুকে যায় ঘুমায়। লজ্জা করা উচিত তোমাদের। এই সমাজটাকে, তোমাকে কিন্তু আল্লাহ একটা সুযোগ দিছিল হিরো আলম, তোমাকে আল্লাহ একটা সুযোগ দিছিল সমাজে অনেক বড় জায়গা যাওয়ার। তোমাকে বাংলাদেশের যারা তোমার প্রতিনিধিত্ব করে অথবা তোমাকে ভালোবাসে, যারা মনে করতো জীবনে কোনোদিন হিরো হওয়া যাবে না অথবা অভিনেতা হওয়া যাবে না কুচ্ছিত চেহারা ছাড়া, তোমাকে তারা ভালোবেসে একটা বড় জায়গায় দিছে। তুমি আবেগে পইরা বিবেক নষ্ট করে ফেলাই দিচ্ছে। আমি তোমার বড় ভাই হিসেবে বলতে চাই, তুমি তোমার বিবেকটাকে ঠিক করো, আবেগে পড়া বন্ধ করো, কাজ করো। আর রিয়ামনির ব্যাপারে আমার বলার কিছু নাই। যেই মেয়ে বারবার পার্টনার পরিবর্তন করতে পারে, সেই মেয়েকে দিয়ে আর যাই কিছু হোক, সংসার হবে না, সংসার হবে না, সংসার হবে না, সংসার হবে না। আসলে হিরো আলমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল একটা সিনেমা নিয়ে। সিনেমাটির নাম আইল্লা চোরা। আমি সেই চলচ্চিত্রটি বানানোর সময় তার সাথে সম্পৃক্ত হই। তো আমি সেই সময় চেষ্টা করেছি। আপনি দেখবেন একটা ফোরার গল্প আছে। ফোরার গল্পটার মধ্যে একটা নাপিত একটা এলাকায়, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, নাপিত একটা এলাকায় বাটাইল দিয়ে পোষ মারতো, আর হচ্ছে গিয়ে আপনার ফোরা ভালো করে দিত, আর প্যারাসিটামল দিয়ে দিত। তো ওই এলাকায় এক ডাক্তার গিয়ে একটা মেডিকেল দেয়। তো সেই মেডিকেলে আর রুগী টুগি যায় না। তো 6 মাস পরে ভদ্রলোক চিন্তা করলো, তাহলে আমি যেহেতু চলেই যাব, ওই বাটাইলালা দিয়ে মুচিরে একটু শিখাই দেওয়া যায় যে সে যেন কোনো ভালো কাজ করে এবং কোন কোন রোগের সাথে কোন কোন রোগ মিশে আছে। তো সে যাওয়ার আগের দিন রাত্রে খুব তারে ভোজন টোজন করায়া মোটামুটি ডাক্তারের নার্ভের চিকিৎসা দিয়ে গেছে, হাঁটুর নার্ভের সাথে এটা, ওই নার্ভের সাথে ওইটা। তো পরের দিন থেকে কিন্তু আর সেই মুচি কারো ফোড়া কাটে না, অপারেশন করে না। কারণ সে চিন্তা করে হাঁটুর এই রোগের সাথে তো মাথার ব্রেনের ওই রোগের সম্পর্ক, তার তো হচ্ছে গিয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে। এলাকায় কিন্তু চিকিৎসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই খুঁজে টুজা সে ডাক্তারকে আবার নিয়ে আসছে, কারণ সেই মুচি আর কিন্তু অপারেশন করে নাই। আমিও সেরকম হিরো আলমের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, যে ও এত উল্টাপাল্টা ভিডিও করে, ঠিক মতো উচ্চারণ নাই, অভিনয় ভালো জানে না। আমি যে ওই ডাক্তারের মতো ওরা যদি কিছু শিখাই দিতে পারি, তাহলে ওর মনে অনেক উন্নতি ঘটবে। এবং আপনারা দেখবেন যে আমি পরবর্তী সময়ে হিরো আলমের পোশাক আশাক, হিরো আলমের কন্টেন্ট অনেক উন্নতি হয়েছে। এবং এটা আমি ধরেন আপনাদেরকে যদি আপনার পোর্টাল না হয়তো লিঙ্ক দিয়ে দিয়ে দেখাইতে পারতাম। আর যদি আসেন যে মন্তব্য করছে, নেগেটিভ মন্তব্য করছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা আপনারা যারা আমাদের কন্টেন্ট সংগ্রহ করেন, আমরা কেন কথা বলি, আমরা কেন দেখাই? ওরে বাবা, এ ভাই, তোমরা কি ভুলে গেছো এটা ভিউ বাণিজ্য? তোমরা দেখতে আসো কেন? তোমরা মন্তব্য করো কেন? সবচেয়ে বড় অপরাধী তোমরা। তোমরা যদি না ইশারে ভাই তোমরা ভিউ না বাড়াও, তাহলে তো ওরা ওদেরকে নিয়ে কন্টেন্ট বানায় না। একটা সময় দেখেন লাইলার মামুন নিয়ে খুব হইচই ছিল, আরো এরকম হয়েছিল স্যান্ডি সাহা, মেন্ডি সাহা, ক্যান্ডি সাহা, কিন্তু তখন কিন্তু কেউ, যখন ওদেরকে দেখা বন্ধ করে দিছে, ওগুলো নিয়ে কেউ কন্টেন্ট বানায় নাই। এখন আপনি কি করেন? ওইখানে এসে লেখেন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওরে বাবা, তুই মোল্লা, তুই এখানে আইসুস কি লেখা ভিডিও কন্টেন্ট দেখতে? তোরা কেউ কইছে? সো দ্যাট সবচেয়ে বড় অপরাধী হলাম আমরা। আমরা যদি দেখা কন্টেন্ট বন্ধ করি, তাইলে ওরা হচ্ছে গিয়ে এটা বন্ধ করে দেবে।